দুই ধরনের ব্যক্তির দোয়া কবুল করা হয় না, এটা আমার কথা নয়, নবী ইসলাম নিজে জানিয়ে দিয়েছেন। তিরমিজি শরীফের 3387 নম্বর হাদিস, যে দুই ধরনের ব্যক্তির দোয়া কবুল করা হয় না। আমরা অনেক সময় বিভিন্ন সময় আমরা ফোন দিয়ে বলে আমাদের কাছে যে হুজুর দোয়া করছে, দোয়া কবুল হচ্ছে না, আমরা হতাশ হয়ে যাই, দোয়া কবুল হচ্ছে না কেন। দুই ধরনের ব্যক্তি এমন আছে যাদের দোয়া আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করেন না, কবুল করেন না। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে যারা দোয়া করে তাড়াহুড়া করে। অনেক মানুষ আছে দেখবেন দোয়া করার সাথে সাথে তাড়াহুড়া করে ফেলে, হুজুর আমার দোয়া কবুল হচ্ছে না কেন, আমি এতবার করে দোয়া করছি, দোয়া কবুলই হচ্ছে না। খবরদার, আপনি তাড়াহুড়া করবেন না, আপনি বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করবেন। এবং অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে, তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া হচ্ছে শয়তানের কাজ, কোনো কাজেই কিন্তু তাড়াহুড়া করা ঠিক নয়। আপনি দোয়া করছেন, ধীরস্থিরভাবে দোয়া করেন এবং আল্লাহর সাথে আপনি এমনভাবে বিশ্বাস রাখেন যে আমার রব আমাকে নিরাশ করবেন না, আমার রব আমার দোয়াগুলো কবুল করবেন। এজন্য আপনি তাড়াহুড়া করবেন না। অনেক সময় আমরা তাড়াহুড়া করে ফেলি। আপনি মনে রাখবেন, আপনি গুনাহের কাজ যখন করেছেন সাথে সাথে কিন্তু আল্লাহ তাআলা গজব দিয়ে আপনাকে ধ্বংস করে দেন নাই। সো দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হচ্ছে না কেন এজন্য আপনি অভিযোগ করে বসেছেন, এটা কখনো করবেন না। এজন্য এক নম্বর হচ্ছে তাড়াহুড়া করা, যারা তাড়াহুড়া করে তাদের দোয়া আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করেন না, কবুল করেন না। নাম্বার টু, দ্বিতীয় নম্বর হচ্ছে যাদের আল্লাহর প্রতি বিশ্বাস থাকে না, ইয়াকিন থাকে না। অনেকে আছে দোয়া করার পরে বলে মনে হয় আল্লাহ আমার দোয়া কবুল করবে না। এই ধরনের কথা যারা বলে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। হাদিসে কুদসির ভিতরে একটি হাদিস রয়েছে, আনা ইনদা যন্নি আবদি বি। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসির ভিতরে যে আমার সম্পর্কে যেমন ধারণা করবে আমি তার সাথে তেমন ব্যবহার করব। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, সব সময় চিন্তা করতে হবে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেনি। তবে দোয়া কবুলের তিনটি পদ্ধতি আছে, তিনটি পদ্ধতিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে আপনি দোয়া করেছেন সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি দোয়া করেছেন এখন কবুল করা হবে না, তবে আল্লাহ তাআলা পরে কবুল করবেন, যে সময় আপনার যেটা প্রয়োজন হবে পরে আল্লাহ তাআলা দিবেন। আর তৃতীয় নাম্বার হচ্ছে আপনি দোয়া করেছেন এখনো আল্লাহ দিবে না, পরেও দিবে না, আল্লাহ তাআলা এটা আখিরাতে দিবে, ইন দ্য ডে অফ জাজমেন্ট। কিয়ামতের ময়দানে যখন কঠিন পরিস্থিতি হবে তখন এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিছনের সকল গুনাহ ক্ষমা করে দিয়ে আপনার জন্য জান্নাতটাকে সহজ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য মুমিন বান্দার দোয়া কখনো বিফলে যায় না, প্রত্যেকটা বান্দার দোয়াই কবুল করা হয়। তবে হয়তো সাথে সাথে আল্লাহ তাআলা দিয়ে থাকেন, অথবা এটার পরিবর্তে আপনি যেটা চেয়েছেন তার পরিবর্তে আপনার জন্য কল্যাণকর যেটা সেটা আপনাকে দিয়ে থাকেন। এক্সাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন। অনেক সময় ছোট বাচ্চারা চকলেট খেতে চায়, আমরা তাদেরকে চকলেট খেতে দেই না, কেননা চকলেট খেলে দাঁত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি বড়, এই জন্য আপনি তাকে চকলেট খেতে দিলেন না, কিন্তু বাচ্চা বুঝতেছে না, বাচ্চা তো মনে করতেছে একটা চকলেট দিলে কি হয়। তো আপনিও ঠিক যখন আপনার আল্লাহর কাছে চাচ্ছেন আল্লাহ আমাকে একটা বাইক দাও, আল্লাহ তাআলা জানে এই বান্দার জন্য কোনটা কল্যাণকর, যেটা কল্যাণকর সেটা আল্লাহ তাআলা আপনাকে এখন যেটা যেই সময় কল্যাণকর সেই সময় সেই জিনিসটা আল্লাহ তাআলা আপনাকে দিবেন। এজন্য দোয়া করে কখনো হতাশ হবেন না, আপনি আল্লাহর উপরে ভরসা রাখবেন। তাহলে দুইটি কাজ করা যাবে না, এক নম্বর হচ্ছে তাড়াহুড়া করা যাবে না, দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি ইয়াকিন রাখবেন, বিশ্বাস হারানো যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে ইয়াকিনের সাথে দোয়া করার তৌফিক দান করেন।